ফাইনালি গাইজ এখন আমি রেডি হয়ে গেছি। যেতে হবে কাজে যাব। কাজের ওখানে খবর হবে, কি খবর হবে না খবর হবে সেটা তোমরা দেখতে পাবে। যাচ্ছি বাড়ির ভেতর থেকে। বেরিয়ে তালাটা খোলা হয়ে তালা খুলেই রেখেছে মা। বেরিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। তো ফাইনালি গাইজ কাজটা পেয়ে গেছি, খুবই খুশির খবর। আর কাল থেকে জয়েনিং করতে বলেছে, তো কাল থেকে জয়েনিং করবো। কাল থেকে খুবই ভালো হলো, টাইমিংটাও মোটামুটি ঠিক আছে। আর কি বলবো, অনেকদিন পর কাজ করছি, তো কাজ করতে যাবো তো কেমন একটা গায়ে কেমন একটা লাগছে জানো তো। দেখি কি হয়। তবে এইটুকু কিন্তু ভালো লাগবে যে অনেক আনন্দ লাগছে সত্যি যে কাজটা পেয়ে গেছি। আর কাজটা খুবই দরকার ছিল আমার, নাহলে জানি না কি হতো কি হবে। তো যাই হোক, এখন দেখি মা কি রান্না করেছে সেটা দেখে আসি। খুব খিদে পেয়েছে, এখন ড্রেস ফ্রেস ছাড়া হয়ে গেছে আর এখন খেতে যাবো। খুব খিদে পেয়ে গেছে, দেখি মা কি রান্না করেছে। আজকে যেহেতু আমি বাড়ি ছিলাম না, তাই জন্য আমি রান্না করতে পারিনি। তো মা রান্না করতে গিয়ে দেখলাম মা জলের মধ্যে লঙ্কার মধ্যে জলেতে ভিজে গেছে, তো এখন মুছছে। কত করে বলেছি জলের মধ্যে লঙ্কা রাখবে না, লঙ্কা ভিজে গেলে লঙ্কা নষ্ট হয়ে যায়, পচে যায়। আর একটা পচা লঙ্কার সঙ্গে যদি 10টা পচা লঙ্কা রাখো কেটে যাবে, যতই হোক। মা কী রান্না করেছে আজকে মা? ওই তো পালং শাক, ডাল আর আর এই যে ভাত, উস্তে ভাজা, পেঁয়াজ কলি ভাজা। ডিম করনি? না গো বাবা, আজকে ডিম করিনি। তো যাই হোক, ভালো হয়েছে, ডিম করনি। যা হয়েছে তাই দাও, তাই দিয়ে খেয়ে নি। না খাও। তো যাই হোক, এখন খেয়ে নিই। খেয়ে দেওয়ার পরে তারপর আবার দেখা যাবে কি হয় না হয়। তো যাই হোক, এখন দেখো ঘড়িতে কটা বাজে, 7:20 বাজে ঘড়িতে। তো যাই হোক, এখন একটু চা খেয়ে আসবো, চা বানাতে হবে। যদি আমি বানাই তো ভালো, আর নাহলে মা বানাবে। কেননা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে ট্রেনে করে গিয়ে কাজে যেতে হবে। তো সেটা বুঝতেই পারছো যে কাজে অনেক দূর যেতে হবে। তো যেতে যখন হবে তো অনেক দূর, যখন তাড়াতাড়ি ট্রেন ধরে যেতে হবে, তো ট্রেনে উঠতে হবে। ওখান থেকে শিয়ালদা যেতে হবে, তো শিয়ালদা থেকে তারপর আবার বাসে ধরে তারপর যেতে হবে। তো যাই হোক, এখন দেখিনি মা চা বানিয়েছে কিনা। আর যদি চা না বানায় তাহলে আমি বানাবো। তো চলো দেখি মার ঘরে গিয়ে মা ঘুম থেকে উঠেছে কিনা। মা অলরেডি ঘুম থেকে উঠেই যায়, তবুও মা উঠেছে কিনা দেখতে হবে। মা উঠলে তো ভালো, আর না হলে আমি আজকে চা বানাবো। তো দেখতে চা ছাড়া আর কিছু নেই? বিস্কুট দিয়ে কি হবে? অন্য কিছু নেই? যাও দাও, বিস্কুটই দাও, আর কি করবো। দাও দাও ধর। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন 8:30 বাজে, আর মা অলরেডি রান্না করে ফেলেছে, ঠিক আছে। তো তো মার কিন্তু খুব একটা বাজে নেশা আছে, মানে রাত্রিবেলা ভাত অল্প খাবে, দিনের বেলাও ভাত অল্প খাবে। মার কিন্তু মুড়ির নেশা বিশাল। তো মুড়ি আনতে যাব,
কেননা মুড়িটা শেষ হয়ে গেছে। আর মুড়ি আমারও প্রয়োজন, সকালবেলা একটু মুড়ি ফুড়ি খেয়ে বেরোলে ভালো লাগে, তাই মুড়ি খেয়ে বেরোবো। তাই আমি অল্প খাই, মুড়িটা মাই বেশি খায়। মানে আমার রাত্রিবেলা খিদে পেয়ে মুড়ি চিবিয়ে খায়, মার তো দাঁত নেই, তাই জন্য কী করবে, চেপাতে পারে না, তাই জন্য মুড়ি খায়। যাই হোক, তাহলে মুড়িটা নিয়ে এসে তারপর একটু এডিট করছিলাম, যার জন্য আর দ্বিতীয় রিভিউ করতে পারিনি। তো যাই হোক, আগে মুড়িটা নিয়ে তারপর তোমার সাথে ভালো কথা হচ্ছে। তো হ্যালো গাইজ, এখন চলি। মা বলেছে ফুচকা আনতে, তা একটু ফুচকা নিয়ে আসি মার জন্য। মানে সে তো সেরকম খেতে পারে না, মানে মুখের স্বাদ মাঝে মাঝে না তার চেঞ্জ করতে হয়। মানে কি বলবো তোমাকে, যে সবসময় সিদ্ধ জিনিস খায়, তো মুখের একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, কিন্তু ঝাল আমার মা একদম খেতে পারে না, একদম বলছে ঝাল খেতে পারে না। সেই কারণেই মা না মাঝে মাঝে ফুচকা খেতেছে। আর আমার পয়সার মাঝে মাঝে আমার কাছে থাকে না, তাই জন্য ফুচকা আনতে পারি না। তো যাই হোক, আজকে পয়সা আছে, মা যখন বলেছে তো ফুচকাটা একটু নিয়ে আসি। তো চলো ফুচকা নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে একটা কুকুর বসে থাকে সবসময়, নাম হচ্ছে লালু। লালু লালুই লালি, ওদিকে কালি সব বসে আছে। লালি, ওদিকে কালি, কালি দেখলি গেলে। মা ফুচকা খেতে চেয়েছিল, ফুচকা দাদার কাছে চলে এলাম। ফুচকা দাদা ফুচকা বানাচ্ছে। ফুচকাটাকে বললাম, দাদা 20 টাকার মতন ফুচকা বানিয়ে দাও মার জন্য। ইউটিউব চ্যানেল। এটা কি ধরনের প্রাণী? বুঝতে পারছি না এটা কি ধরনের প্রাণী। যাই হোক, মুড়ি নিয়ে এসছি এখন। দেখছো তো মুড়ি, হ্যাঁ একটু ওই যে মুড়ি নিয়ে এসছি, যে মুড়ি, এখন মুড়ি এটার মধ্যে ঢাললাম। একটা মুড়ি এর মধ্যে ঢেলেছি, এই প্যাকেটটা, আর এই প্যাকেটটার মধ্যে এই প্যাকেটটা ঢেলে দিচ্ছি মুড়ি। একসাথে ডাল না, যেমন ঢেল পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলেও একই থাকে মার মমতা। মাগো আমার মা। তো মা আলাদা করে একটা জায়গায় মুড়ি সাইড করে রেখে দিচ্ছে। তোমার তো লাগবে না, তুমি খাও। আমাকে আলু দেবে না।
তো রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেছে, তাই আর কিছু বানাতে পারলাম না, তাই ডাল ভাত আর ডিম আর আলু সিদ্ধ মেখে দিল, আর মেখে দিয়ে সেটা দিয়ে খেলাম। বেশ ভালো লাগে আমার আলু সিদ্ধ দিয়ে ডিম দিয়ে খেতে, আমার খুব ভালো লাগে। গাইস যখন দেখতে পাচ্ছ পাক্কা রাত্রির 11:20 বাজে। যাই হোক, এখন বিছনা অলরেডি দেখো টানিয়ে ফেলেছি বিছনা, ঠিক আছে। আর এখন আমি শুতে যাবো, কেননা সব অনেক রাত্রি হয়ে গেছে। আর এখন ঘুমোতেও পারবো না, কেননা কিছু এডিটিং বাকি আছে, সেই এডিটিংগুলো কমপ্লিট করবো। ঘুমোতে ঘুমোতে প্রায় 1-1:30-2 বাজবে। তারপর তো আবার কালকে সকালে নতুন কাজে যেতে হবে। তা এখন তাড়াতাড়ি একটুখানি শুয়ে পড়ি, শুয়ে পড়ে কালকে সকালের জন্য আমার এডিটগুলো করতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবারটা একটু করে দিও প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে এবং নতুন ভিডিও করতে উৎসাহিত পারবো। ধন্যবাদ।